এক অদ্ভুত অস্থিরতা গ্রাস করেছে বিশ্ব বাজারকে। সোনা কি সত্যিই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে? ভাবছেন হয়তো সামান্য কিছু দাম বেড়েছে, কিন্তু কলকাতার আজকের বাজার দর জানলে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কেন হঠাৎ এই আকাশচুম্বী দাম? আর কতদূর ছুটবে এই সোনার ঘোড়া? রহস্য লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির দাবার চালে। আসলে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তা সোনাকে ফের নিরাপদ বিনিয়োগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দীর্ঘস্থায়ী রাশিয়া ইউক্রেন সংঘাত, ইরান ও ভেনেজুয়েলার সাথে আমেরিকার কূটনৈতিক টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা বিনিয়োগকারীদের মনে আশঙ্কার জন্ম দিয়েছে। পরিসংখ্যান বলছে, যখনই শেয়ার বাজার বা মুদ্রার টান টলমল করে, তখনই মানুষ আশ্রয়ের জন্য সোনার দিকে হাত বাড়ায়। এর সাথে যুক্ত হয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার জোরালো সম্ভাবনা। আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য ইতিমধ্যেই প্রতি আউন্স 4,640.13 ডলারে পৌঁছে বিশ্ব রেকর্ড গড়েছে। 15 জানুয়ারি 2026 দেশের অন্যান্য মেট্রো শহরের মতো তিলোত্তমা কলকাতাতেও সোনার দাম আগুনের মতো উত্তপ্ত। কলকাতায় আজ 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রাম দাঁড়িয়েছে 1,44,010 টাকা। অন্যদিকে গয়না তৈরির জন্য জনপ্রিয় 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে পৌঁছেছে 1,32,010 টাকায়। দিল্লি বা লখনৌতে এই দাম আরও কিছুটা বেশি। 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে 1,44,160 টাকায়। অর্থাৎ সোনা কেনা এখন সাধারণ মানুষের সাধ্যের বাইরে। শুধু সোনাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও। ভারতের বাজারে আজ 1 কেজি রূপার দাম 2,90,100 টাকা, যে কোনো মুহূর্তে 3 লক্ষ টাকায় পৌঁছে যাবে। আন্তর্জাতিক বাজারে রূপোর স্পট মূল্য প্রথমবারের মতো প্রতি আউন্স 91 ডলার ছাড়িয়ে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা বা রূপোর দামের এই ঊর্ধ্বগতি এখনই থামার লক্ষণ নেই। ভূ রাজনৈতিক পরিস্থিতি যদি শান্ত না হয় এবং ডলারের মান যদি নিম্নমুখী থাকে, তবে সোনার দাম শীঘ্রই প্রতি 10 গ্রামে 1.5 লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। উৎসবের মরশুমে বা বিয়ের কেনাকাটার আগে এই মহার্ঘ দরে সাধারণ মানুষের পকেটে যে টান পড়বে তা বলাই বাহুল্য। এখন প্রশ্ন একটাই, সোনা কি শুধুই সিন্ধুকে সাজিয়ে রাখার বস্তু হয়ে উঠবে, নাকি আবার মধ্যবিত্তের আয়ত্তে আসবে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের বিশ্ব পরিস্থিতির ওপর। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।